নমস্কার। আজকে শোনাতে চলেছি নবনীতা দেবসেনের লেখা একটি ছোট গল্প, ভেক মহারাজ। সঙ্গে থাকুন। এক বনে এক ব্যাঙ ছিল। ব্যাঙের স্বভাব একটু মন্দ। ব্যাঙ বড্ড গুল মারতে ভালোবাসে। সেই ব্যাঙের পাশের বাড়িতে থাকতো এক ব্যাঙ খুকি। ব্যাঙ খুকির খুব মিষ্টি স্বভাব, দেখতেও ভালো। সবুজে সোনায় ঝকঝক করছে তার শরীরটি, গোলগাল দিব্যি ছোটোখাটো। ব্যাঙ বাবাজির বেশ বড় সড়ো চেহারা, কাদামাখা রংটি, আর গলার স্বরে কি বাহার, সেই ভীষ্মলোচন শর্মার মতো। আওয়াজখানা দিচ্ছে হানা দিল্লি থেকে বর্মা। মেঘ করুক না করুক, ব্যাঙ বাবাজি মাঝে মাঝে গলাটার রেওয়াজ করে নিত। আর বন শুদ্ধ পশু পাখি ভাবত বুঝি বৃষ্টি হবে। ওর বাবা মা ওকে বারণ করলেন, ওরকম করে না। ব্যাঙের তো মন খারাপ, বেশ জঙ্গল শুদ্ধ সব্বাইকে চমকে দিত বৃষ্টি হবে ভাবিয়ে, সেটা বন্ধ হয়ে গেল। এবার সে ভাবতে বসলো নতুন কিছু একটা করতে হবে। সেই সময় ব্যাঙ খুকি বেরোচ্ছিল, একটু যাবে ঝর্ণাতলায় শ্যাওলা খেতে। ব্যাঙ বাবাজি তাকে ডেকে বলল, ব্যাঙমি, আমায় বিয়ে করবে? ব্যাঙ খুকিকে আদর করে ব্যাঙগুমি বলেছে। ব্যাঙ খুকি তো খুব খুশি, কিন্তু অমন ভোঁতকা মতন দেখতে আর গুলের রাজা, তাকে কি বিয়ে করা যায়? ভুরু তুলে ব্যাঙ খুকি বলল, তোমাকে যে বিয়ে করব, তোমার পাত্র হিসেবে কি কি গুণ আছে শুনি? হেসে উঠে ব্যাঙ বলল, গুণ? এই জঙ্গলের সবচেয়ে বলবান জন্তু তো আমি, আর কি গুণ চাও? ব্যাঙ খুকি হেসে ফেলল, আর বাগদাদু? বাগদাদুর চেয়েও তুমি বেশি বলবান? হ্যাঁ হ্যাঁ, তুমি প্রমাণ চাও? আনবো বাগদাদুকে। ঠিক আছে, দিন 15 সময় দাও। এটা তো কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ পড়লেই প্রমাণ দাখিল করব। ব্যাঙ খুকি তাতে রাজি হয়ে গেল। ব্যাঙ বেচারা এত বড় গুল দিয়ে ফেলেছে, এখন জীবনেও তা প্রমাণ করতে পারবে না। সেই বনে বাগদাদুই ছিল সবচেয়ে পুরনো আর সবচেয়ে মানি জন্তু, এবং সবচেয়ে হিংস্রও বটে। বাগদাদুকে সকলে ভয় পেত, আশেপাশের গ্রামের মানুষরা পর্যন্ত। বাগদাদু বুড়ো হয়েছে তো, এখন মাঝে মাঝে গ্রামের মধ্যেও শিকার ধরতে যায়, গরু ছাগল ধরে আনে, মানুষ ধরে না অবশ্য। বাগদাদু সেদিন রোদ্দুরে বসে জিভ দিয়ে চেটে চেটে গায়ের সোনালি আর কালো ডোরাগুলি পালিশ করছিল। এমন সময় সেখানে হাজির হলো কে? কে আবার? ব্যাঙ বাবাজি। ব্যাঙ বাবাজি বললে, পেন নাম হয় বাগদাদু, ভালো আছেন? ডোরা তো খুব ঝকঝক করছে। বাঘ তো অবাক, ব্যাঙ ছোকরার এত সাহস, সেধে সেধে বাঘের সঙ্গে কথা বলতে এসেছে। সারাটা বনে খুব দরকার না হলে কেউ বাগদাদুকে বিরক্ত করে না। বাঘ বললে, হ্যাঁ ভালো, তুমি বলো তো কি করছো আজকাল? আজকাল আমি তো যোগব্যায়াম অভ্যাস করছি, আমার গায়ে এখন দারুণ জোর, কিন্তু আপনার মতো নয়, আপনি তো সবই পারেন, বাগদাদু বলে কথা। আপনার মতো বলবান এই বনে আর কেউ নেই। বাঘ তো প্রশংসা শুনে খুব খুশি। কথাগুলো মিথ্যে নয়, স্তুতিবাক্য বটে, কিন্তু সত্যি কথা। বাঘ গোফে তা দিয়ে বললে, তা বটে। ব্যাঙ বললে, এই যে বড় পাথরটা, আমি যদি এটাকে গড়িয়ে দিই নিচে, আপনি এক্ষুনি নিচে সেটাকে আটকে দিতে পারবেন। বাঘ বলল, না ভাই, তা পারবো না, আমি তো বুড়ো হয়েছি, আমার শক্তিতে কুলোবে না, পাথরটা তো খুবই বড়। ব্যাঙ বললে, কেন দাদু, এমন তো কিছু বড় নয়। বড় নয়? বাঘ এবার চটে গেল। বড় নয় তো তুমি যাও না, ওটাকে আটকাও, আমি গড়িয়ে দিচ্ছি। ব্যাঙ অম্লান বদনে বলল, বেশ তো। বলে সে লাফিয়ে লাফিয়ে নদীর ধারে নেমে চলে গেল, এমন একটা জায়গায় যেখানে পৌঁছলে পাথরটা আপনি থেমে যাবে ঝোপঝাড়ে আটকে। বাঘ তো পাথরের চাইটা হেইয়ো হেইয়ো করে গড়িয়ে দিল।
গড়গড়িয়ে নেমে গিয়ে পাথরও দিব্যি আটকে গেল তার জায়গা মতন। ব্যাঙ বাবাজি এক লাফে পাথরের উপর চড়ে বসে বললে, এই তো দেখলেন তো দাদু, কত সহজ, আর আপনি ভয় পেলেন। বাঘের ভয় পাওয়া? বাগদাদু আবার চটে গেল। দে তবে আরও বড় পাথরটা গড়িয়ে দে, আমি আটকাচ্ছি, বলে নিচে গিয়ে দাঁড়ালো। ব্যাঙ আরও বড় একটা পাথর গড়িয়ে দিল। কিন্তু বাঘ তো আর ব্যাঙের মতো নদী তীরের আটঘাট জানে না, সে ভুল জায়গায় দাঁড়িয়েছিল। পাথর তো এসে বাঘকে শুদ্ধ নিয়ে জলে গিয়ে পড়ল, ঝপ ঝপ ছপাং। খানিকক্ষণ বাদে জল কাদা মেখে কপালে এত বড় গুল্লি ঢিপ্পি নিয়ে পাথরে ঠোকা খেয়েছে কি না তাই বাগদাদু হাঁচড় পাঁচড় করে পাড়ে এসে উঠল। ব্যাঙ সেখানে বসে আছে। বাগদাদু, লাগেনি তো? তা একটু লেগেছে বই কি ভাই, না তোর গায়ে আমার চেয়ে ঢের বেশি জোর দেখছি, আমাকেও এবারে যোগব্যায়ামটা শিখতে হবে। বাগদাদু, এই কথাটা আপনি ব্যাঙ খুকিকে বলে দেবেন, ও বিশ্বাস করছে না যে আমি এই বনের এই সবচেয়ে শক্তিশালী প্রাণী। বাগদাদু বললে, হ্যাঁ কেন বলবো না, তবে একটা মাত্র পরীক্ষাতেই কি সেটার কথা প্রমাণ হয়ে যায়? বেশ, তবে আসুন আমরা দৌড়ের পাল্লা দিই। বেশ, চলো দৌড়ানো যাক। বাঘ আর ব্যাঙ ঠিক করলো এই পাহাড় থেকে ওই পাহাড় পর্যন্ত দৌড়বে। রেডি, স্টেডি, গো বলেই দুজনে ছুট লাগালো। এদিকে ব্যাঙ করেছে কি, লাফিয়ে বাঘেরই লেজে উঠে লেজ কামড়ে বসেছে। বাঘ টের পায়নি। বাঘ যখন ও পাহাড়ে পৌঁছে থামলো, ব্যাঙ এক লাফে তার সামনে পাথরে চড়ে বসে বলল, এই যে বাঘ দাদু, আসুন আসুন, খুব ক্লান্ত নাকি, একটু জল দেব, একটু বাতাস করব? আহা, তুমি তো ক্লান্ত নও দেখছি, কি ব্যাপার? আমি তো কখন পৌঁছে গেছি, তখন আমি ক্লান্ত ছিলাম, এখন তো বিশ্রামের পর আমাকে দেখছেন তাই। বাঘ একেবারে অবাক, এইটুকু ব্যাঙ, তার গায়ে এত শক্তি, সে এত শক্তিমান। বাঘ বললে, না সত্যি তোমার প্রবল পরাক্রম, কিন্তু তোমার পেটে কতটা জায়গা সেটা তো দেখতে হবে। আমি বমি করে দেখাতে পারি কালই কত কি পশু প্রাণী খেয়েছি তার চিহ্ন, তুমিও দেখাও তুমি কাল কি কি খেয়েছো তার প্রমাণ। ব্যাঙ বললে, নিশ্চয় নিশ্চয়, এ আর এমন কি ব্যাপার, আসুন আমরা বমির কম্পিটিশন দিই। এদিকে হয়েছে কি, দৌড়াবার সময় বাঘের লেজ কামড়ে থাকার সময় ব্যাঙের মুখের মধ্যে প্রচুর সেই বাঘের লোম ঢুকে গেছে। ব্যাঙের মাথায় তো দুর্বুদ্ধির সীমা নেই। বাঘ বমি করে বললে, এই দেখো আমি কাল হরিণ খেয়েছি তার শিং, এই যে এই দেখো আমি আজই সজারু খেয়েছি তার কাঁটা, আর এই দেখো দুটো খরগোশ খেলুম তাদের লোম। ব্যাঙ বললে, বাঘ দাদু, আজ আমার এখনো খাওয়া হয়নি, যোগব্যায়াম করছি তো, 3 দিন কিছুই খাচ্ছি না, কিন্তু দিন 3 আগে আমি আপনার ঠাকুরদা ঠাকুমাকে খেয়ে এসেছি, এই দেখুন তাদের লোম, বলে বাঘের লোম বমি করে দেখালো সেই ব্যাঙ। দেখে তো বাঘ ভয়ে কাটা। হ্যাঁ, এই সত্যি তো, আমার ঠাকুরদা ঠাকুমাকে তাহলে তুমি খেয়েছো, তবে তো আমাকেও খেতে পারো। এই বলে বাগদাদু লেজ তুলে দে দৌড়। বন শুদ্ধ সবাই, মানে সেই বনের যত সব প্রাণী, সব পশু পাখি সচক্ষে দেখতে পেল বাঘের সেই পলায়ন। ব্যাঙ তখন ব্যাঙ খুকিকে গিয়ে বললে, কি গো ব্যাঙগমি, এবার আমাকে বিয়ে করবে তো? দেখলে তো কার গায়ে জোর বেশি। আকাশে সেদিন শুক্লপক্ষের চাঁদের আলো ঝলমল করছে। একগাল হেসে ব্যাঙ খুকি বললে, হ্যাঁ ভেক মহারাজ। সেই থেকে ওই জঙ্গলে সকলের কাছে ওই ব্যাঙের নাম হয়ে গেল ভেক মহারাজ। ভেক মানে ব্যাঙ। ভেকের কিন্তু আরও একটা মানে আছে, আরেকটা মানে হলো ছদ্মবেশ।
শুনছিলেন নবনীতা দেবসেনের লেখা একটি ছোট গল্প ভেক মহারাজ। গল্পটির পাঠ এখানেই শেষ হলো। ধন্যবাদ।